ইউটিউব থেকে লাইভে। তো আজকে আমাদের ভিডিওটা করার পিছনে একটা ছোট্ট রিজন হচ্ছে, আপনারা জানেন যে এখন বিশ্বকাপ, হাতে আমার কাছে টিভি রিমোট। তো এখন বিশ্বকাপে আমাদের কিন্তু টিভি সেলটা মানে একটু বেড়েছে, একটু মানে অন্যান্য মাসের থেকে অনেক বেড়েছে। এখন কাস্টমার আসে, কোয়েরি হচ্ছে ভাই খেলা দেখবো। তো খেলা দেখার কারণে আমার একটা টিভি দরকার। যাদের ধরেন যে সামর্থ্য কম তারা ছোট টিভি নিচ্ছে, কিন্তু টিভি নিচ্ছে, যে নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু টিভি নিচ্ছে। তারপরে অনেকে বড় টিভি নিচ্ছে, যে বড় পর্দায় বড় স্ক্রিনে খেলা দেখার মজাই আলাদা। তো ম্যাক্সিমাম কাস্টমারের রিভিউ যেমন, আপনার হচ্ছে আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের টিভি পাওয়া যেত অ্যান্ড্রয়েড। একটা হচ্ছে র্যাঙ্কন আমাদের নিজস্ব, আর একটা হচ্ছে তোশিবা। তো এখন ডে বাই ডে আসলে হচ্ছে কি, আপনার যে ফোনটা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে খুব কাজের, মানে কাজ পারপাসে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে খুব কাজে অপারেটিং সিস্টেমটা। কিন্তু টিভির জন্য আসলে অ্যান্ড্রয়েডটা ডে বাই ডে অনেক অনেক পিছনে চলে যাচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে কি এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড তাদের নিজস্ব অপারেটিং নিয়ে আসতেছে। এখন নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আসলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন অ্যাপস আমরা ডাউনলোড করতে পারতেছি না। যেমন আমরা হচ্ছে আপনার এলজি টিভি, স্যামসাং টিভি নিজস্ব ওএস এর মাধ্যমে চলে, যেমন আপনার হচ্ছে স্যামসাং টাইজেন, এলজি হচ্ছে ওয়েব ওএস। তো এইগুলোতে কিছু অ্যাপস নামানো যায় না। তো এখন আমরা আজকে ছোট্ট একটা মানে রিজন নিয়ে আসা, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে, যারা এলজি টিভি ইউজার আছেন আর যারা ধরেন যে এলজি টিভি কিনতে চাচ্ছেন কিন্তু খেলা দেখতে পারতেছেন না, অ্যাপস নামতেছে না, এর কারণে টিভি নিচ্ছেন না, তাদের জন্য একটা ছোট্ট সুখবর দিচ্ছি আমি। আপনাদেরকে আমি একটা ছোট্ট অ্যাপস দেখাবো, যেটা এলজি টিভি, স্যামসাং টিভিতেও ডাউনলোড হয়, অ্যান্ড্রয়েড টিভিতেও ডাউনলোড হয়। সেখান থেকে আপনারা অনেকগুলো চ্যানেল ফ্রি দেখতে পারবেন, আপনার ডিশ লাইনের কোনো দরকার পড়বে না। আপনার যদি ওয়াইফাই এর যে লাইনটা, এটা যদি স্ট্রং হয়, আপনার টিভিটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তো আমরা দেখা যাক আজকে আমাদের ফ্রি যে চ্যানেলটা বা ফ্রি যে অ্যাপসটা আমরা কিভাবে সেটা যাচ্ছি বা কিভাবে দেখবো, সেটাই আজকে একটু আমরা দেখাবো। তো আমাদের এই টিভিটাতে আমরা হচ্ছে এলজি টিভি, এটা আমাদের এলজির ওলেড টিভি। এই টিভিটাতে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো প্রথমে আমরা টিভিটা অন করে নিই। এই যে আমাদের টিভি অন হয়ে গেল, এখানে তোশিবা আছে, এখানে স্যামসাং আছে, র্যাঙ্কন আছে, আমাদের কাছে কিন্তু এগুলো ব্র্যান্ড পাওয়া যায়। তো আজকে আমরা শুধুমাত্র অ্যাপসটা দেখানোর জন্যই লাইভে আসা। আমরা প্রথমে আমাদের হোম ড্যাশবোর্ডে চলে গেলাম। তো আপনার যদি আপনি কোনো অ্যাপস নামাতে চান, সেটা যে কোনো ব্র্যান্ডেই হোক বা আপনার ফোনের মধ্যেও যদি হয় স্মার্টফোন, অ্যাপস নামানোর জন্য আপনার প্রথমেই লাগবে কি, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা হচ্ছে একটা এলজি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এটা আপনার জিমেল দিয়ে আপনি করে নিতে পারবেন আর কি। তো আমরা এখন অ্যাপস স্টোরে যদি যাই, অ্যাপস নামাতে গেলে জিমেল যেহেতু লাগবে, আমরা জিমেল সেট করে নিয়েছি অলরেডি। এখন আমরা অ্যাপসটা নামাবো, অ্যাপসটা আমরা সার্চ দেব। এন্ড অ্যাপসটা সার্চ দেওয়ার জন্য অ্যাপসটার নাম হচ্ছে M3U। আমরা সুন্দর মতো অ্যাপস স্টোর থেকে এই অ্যাপসটা নামাবো, M3U। এই যে M3U, আপনারা অ্যাপসটা এখনই আসবে আপনাদের সামনে। এই যে M3U, এই যে M3U যে অ্যাপসটা দেখছেন, এই অ্যাপসটাকে আমরা সুন্দর মতো ইনস্টল করে নেব। অ্যাপসটার সাইজ মাত্র 13 MB। এখানে সুন্দর মতো নেমে যাচ্ছে অ্যাপসটা, দেখতেই পাচ্ছেন। এখন প্রসেসটা হচ্ছে আমাদের, এই যে এলজি টিভিতে কিন্তু অ্যাপস নামিয়ে ফেলেছি আমরা। এখন আমরা এখানে সুন্দর মতো প্রসেসটা করে ফেলি। তারপর কি কি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি সব ডিটেইলসে দেখাচ্ছি। তো আপনাদেরকে ভিডিওটা স্কিপ করব না, সম্পূর্ণ ভিডিওটা একটানা দেখলে আপনাদের টিভিতেও আপনারা এই অ্যাপসটা নামায় সুন্দর মতো দিতে পারবেন। তো এখানে আমাদেরকে একটা ইউআরএল বসাতে হবে। এই ইউআরএলটার জন্যই হচ্ছে মেইন সব চ্যানেল আসবে। তো আমরা যদি ইউআরএলটা বসাই, প্রথমে আমরা ইউআরএলটা বসাচ্ছি। আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ইউআরএলটা নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ইউআরএলটা আমি কপি পেস্ট করে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন। তো আমরা ইউআরএলটা বসাই দেই, ছোট হাতের ওয়াই, তারপরে হচ্ছে বড় হাতের কিউ, তারপরে হচ্ছে ইউ, বড় হাতের এস, তারপরে হচ্ছে 1, তারপরে জি। আচ্ছা, তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বসাই M3U।
আচ্ছা, এখন আমরা এটা আমাদের ইউআরএলটা বসিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে ইউআরএল, আপনারা ইউআরএলটা দেখতে পারেন এখানে। এই হচ্ছে ইউআরএল, আর এই ইউআরএল এ এখন আমরা এখানে ডান দিকে প্রেস করব। এখানে প্রেস করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি। এইখানে দেখেন চ্যানেল নামতেছে, আর এখানে কয়েকটা মুভি দেওয়া থাকবে। এই চ্যানেলের সংখ্যা দেখেন ২৭,০০০ চলে গিয়েছে। অবিশ্বাস্য না? ২৭,০০০ চ্যানেল। আসলে আপনি এই ২৭,০০০ চ্যানেলই পাবেন, কিন্তু কাহিনী হচ্ছে এখানে কি, আসলে আপনি যখন ফ্রি দেখতেছেন আপনার কোনো টাকা লাগতেছে না, ও আপনাকে ফ্রি দেখাচ্ছে। তো আপনাকে তো কিছু সার্ভার কখনো ডাউন হতেই পারে, এটাই স্বাভাবিক, যেহেতু আপনি ফ্রি দেখছেন। আচ্ছা, ইউআরএলটা সেভ করে রাখার জন্য আমরা এখানে এটাকে অন করে দিব। তারপরে আমরা ব্যাক করব। ব্যাক করতে করতে জাস্ট দুইবার ব্যাক করলে দেখেন আপনার টিভি চ্যানেল চলে আসতেছে। এই যে দেখেন আমাদের প্রথমে আসলো কি, ডিডি স্পোর্টস। এটা হচ্ছে ডিডি স্পোর্টস, এটা একটা চ্যানেল, এগুলো ফ্রি চ্যানেল, এবং চ্যানেলের ক্লিয়ারনেস দেখেন কত সুন্দর ক্লিয়ার। তো আমি যদি ডান দিকে একটু যাই, এখানে দেখেন স্পোর্টস আছে, অল চ্যানেল যদি আসি, এখানে স্পোর্টস এর চ্যানেল আছে কয়টা, 126টা। বাংলাদেশে আছে 31টা চ্যানেল। তো আমি বাংলাদেশে যদি একটু প্রবেশ করি, বাংলাদেশে আমাদের কাছে কি আছে, বিটিভি আছে, সময় টিভি আছে, 71, সব চ্যানেলগুলো আছে। আমি সময় টিভিতে যদি যাই, এই যে দেখেন আমাদের সময় টিভি আসছে, এবং 12:45, আমার হাতেও বাজে 12:45। চ্যানেল 1 এখানেও দেখেন 12:45 চ্যানেল 1 আসছে সময় টিভি। আচ্ছা আপনি, আচ্ছা এটা চ্যানেল 1, আচ্ছা আচ্ছা, যাই হোক চ্যানেল 1 আসছে 12:46, একদম ঘড়ির সাথে একুরেট টাইম। এবং আপনার লেখা দেখেন সম্পূর্ণ ডিশ লাইনেও কিন্তু এত ক্লিয়ার আশা করি পাওয়া যায় না। ঢাকা শহরের যে ডিশ লাইনের অবস্থা, কি সুন্দর ক্লিয়ার। আপনি নেটের লাইন থাকবে ভালো, আপনি সুন্দর দেখবেন। এই যে বিশ্বকাপ ফুটবল। এখন আমি যদি চ্যানেল চেঞ্জ করি, আমি চ্যানেল চেঞ্জ করলাম, এখানে সময় টিভি দিলাম, এই যে সময় টিভি চলে আসছে। এখন আমরা একটু খেলার চ্যানেলে যদি যাই, আমাদের কাছে কি আছে, স্পোর্টস আছে 45টা। এইখানে কখনো 100টা হবে, কখনো 150টা হবে। এখন আমরা টি স্পোর্টস এ যদি যাই, এই যে আমাদের এখানে টি স্পোর্টস আছে, লোডিং নিচ্ছে, আশা করি এটা চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে একটা চ্যানেল চলে আসছে, এটা হচ্ছে চ্যানেলের নাম মেবি এটাই, FS2। তারপরে আমরা যদি চেঞ্জ করি, এখানে 328 নাম্বার চ্যানেল, একটা বাংলাদেশি চ্যানেলই দেখাই দিই, মাই টিভি। আসলে আমাদের নেটে একটু ঝামেলা করতেছে, যার কারণে একটু সমস্যা করতেছে। মূল কথা হচ্ছে আমরা এই অ্যাপটা দিয়ে অলমোস্ট আপনি 25 থেকে 30 হ্যাঁ, এই যে মিনিট দেখেন আপনি কত সুন্দর সুন্দর, এই যে নেটের কারণে এই যে দেখেন স্ক্রিন ঝাপসা হচ্ছে, আবার ক্লিয়ার হচ্ছে, নেট স্পিড টানতে পারতেছে না ঠিক মতো। তো মূল কথা হচ্ছে আপনি আপনি যদি বাংলাদেশে যদি 10টা টিভিও দেখতে পারেন, আমার কথা হচ্ছে আপনি যদি 10টা টিভি ফ্রি দেখতে পারেন এই একটা অ্যাপসের থ্রুতে, এটাই আপনার জন্য তো অনেক বেনিফিট। আপনার ডিশ লাইন লাগছে না, আপনি 10টা টিভি দেখতে পারেন। আপনি যদি একটা টফি নামান, টফিতে যদি আপনি 90টা চ্যানেল দেখতে চান, আপনাকে মাসে 150 টাকা সাবস্ক্রিপশন দিতে হচ্ছে। তারপর আপনি যদি ডিশ লাইন নেন, ডিশ লাইনেও দেখবেন যে মাঝে মাঝে বৃষ্টি পড়লে দেখা যায় যে চ্যানেল ঝিরঝির, সার্ভার ডাউন, অনেক কিছুই আসে। তো সেই প্রেক্ষিতে আপনার জন্য একটা টিভি নিয়ে আপনি সামান্য অ্যাপস নামায় যদি আপনার এত বেনিফিটেড হন, তা আমি মনে করি এটা আপনার জন্য আসলেই বেনিফিট। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা আবারও একটু অ্যাপসটা দেখাই দেই, বড় স্ক্রিনে একটু দেখাই দেই আমাদের অ্যাপসের নামটা। এই হচ্ছে আমাদের অ্যাপসের নাম, হয়ে গেল। আমরা একটু এক্সিট করে নিই একবারে, তাহলে অ্যাপসে ঢুকলে সুন্দর করে অ্যাপসের নামটা আসবে। এইভাবে ড্যাশবোর্ডে প্রত্যেকটা অ্যাপস থাকবে। আপনারা M3U, এই যে আমাদের অ্যাপস M3U, এখানে ঢুকলেই আপনাদের টিভি চ্যানেলের মতো চ্যানেল চলে আসবে। তারপর আপনারা চেঞ্জ করেও দেখতে পারেন, অথবা হিস্টরি বা সার্চে গিয়ে সব চ্যানেলগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশ্বকাপ উপলক্ষে টিভিতে কিন্তু বিগ ডিসকাউন্ট চলতেছে। আপনাদের যার যত ইঞ্চি টিভি দরকার, 4টা ব্র্যান্ড আছে আমাদের কাছে, LG, স্যামসাং, তোশিবা, হায়ার এবং র‍্যাংকন, 5টা ব্র্যান্ড। যদিও হায়ারের টিভি এখন স্টক শর্টেজ, এই 4টা ব্র্যান্ড এখন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির আছে। এখানে দেখেন তোশিবা 65 ইঞ্চি আমাদের আজকে সেল হয়েছে, স্যামসাং সেল হয়েছে, বড় বড় টিভি আসলে বেশি সেল হচ্ছে। তো যাদের যেটা দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো একটা ডিসকাউন্ট দিব, অতীতেও দিচ্ছি, বর্তমানেও দিব। কাস্টমারের অসংখ্য ভালোবাসা আমাদের সাথে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকদিন। আল্লাহ হাফেজ।